আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম একটা নতুন মেকআপ টিউটোরিয়াল। আজকের মেকআপে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা মাত্র একটি ব্র্যান্ড, মাত্র একটি ব্র্যান্ড যেটার নাম হচ্ছে অ্যালেক্স এভিয়ান এবং যেটা কিনা বাংলাদেশেই পাওয়া যায়, সেই ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট দিয়ে কিভাবে তোমরা এই গর্জিয়াস গ্ল্যাম লুকটা করতে পারবে। খুবই সহজ এই মেকআপ টিউটোরিয়ালটা পুরোটা দেখতে হবে শেখার জন্য, ঠিক আছে? আর শাড়িটা আমি নিয়েছি পরশমণি থেকে, এটা বাংলাদেশের একটা শপ। আর জুয়েলারিটা আমাকে গিফট করেছিল ভবঘুরে ট্রাভেলার্সের সাদিয়া জাহান। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তার আগে অ্যালেক্স এভিয়ানের প্রোডাক্ট কোথায় পাবে সেটার জন্য ডিসক্রিপশন বক্স চেক করতে কিন্তু ভুলো না। আমার আইব্রোটাকে আমি মোটামুটি ড্র করে নিয়েছি এবং তারপরে আমি অ্যালেক্স এভিয়ানের কনসিলারের সাহায্যে আইব্রোকে সুন্দরভাবে কার্ভ আউট করে নিচ্ছি এবং একই সাথে আমি আমার ইনার কর্নারের দিকেও একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা হয়তো খেয়াল করবে যে আমি পুরো আইলিডে কনসিলার অ্যাপ্লাই করিনি, কারণ এই মেকআপ লুকের জন্য, মানে এই আই মেকআপের জন্য পুরো লিডে কনসিলার লাগানোর কোনো দরকার নেই। এবং একটা ব্রাশের সাহায্যে আমি খুব ভালোভাবে কনসিলারকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি অ্যালেক্স এভিয়ানের ব্ল্যাক স্মোকি আই পেন্সিলটি দিয়ে প্রথমে আমার ইনার কর্নারে এবং আউটার কর্নারে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা খুব নাইস একটা জেল কাজল পেন্সিল, খুবই সুন্দরভাবে স্মুথলি অ্যাপ্লাই হয়ে যায় চোখে, এবং তার উল্টো পাশের যে স্পঞ্জ টিপটা আছে সেটা দিয়ে আমি হালকাভাবে একটু স্মাজ আউট করে নিচ্ছি। মজার ব্যাপার হচ্ছে এই আই মেকআপে কিন্তু ব্লেন্ডিং একদমই কম লাগবে। এবার সেম ব্র্যান্ডের গ্ল্যামারাস গ্যালাক্সি প্যালেট থেকে ম্যাট ব্ল্যাক আইশ্যাডোটা নিচ্ছি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে, এবং যেখানে আমি কোল পেন্সিলের অ্যাপ্লাই করেছিলাম তার ওপরে আমি ড্যাব ড্যাব করে আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম ব্র্যান্ডের অবসেসিভ অ্যাডিকশন প্যালেট থেকে ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন শেড নিয়ে যেখানে আমি ব্ল্যাক আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি তার ঠিক ওপরে একটু ব্লেন্ড করে দিব যাতে হার্শ লাইনটা কম বোঝা যায়। আবারও ডার্ক ব্রাউন শেডটা নিয়ে একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার ক্রিজে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিব। খুব বেশি ব্লেন্ড করার এখানে দরকার নেই, জাস্ট আমরা আইশ্যাডোটা এখানে প্লেস করব। সেম প্যালেট থেকে লাইট মভ শেডটা নিব আরেকটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে, এবং ঠিক ওপরের অংশে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে দিব। এই একটা ব্লেন্ডিংটা একটু মনোযোগ সহকারে করতে হবে যাতে দেখে মনে না হয় যে তোমার আইশ্যাডোটা কোথায় শেষ হয়েছে, ঠিক আছে? লুক অ্যাট দিস মেরুন শিমারি কালার, ও মাই গড, এত পিগমেন্টেড! আমি তো এই কালারটা দেখেই ভেবেছিলাম যে এটাই আমি অ্যাপ্লাই করব আজকে আমার লিডে। একটা শিমারি ব্রঞ্জি শেড একটা ব্রাশের সাহায্যে নিয়ে আমি আমার লিডের মাঝখানেই অ্যাপ্লাই করে নিচ্ছি, যেখানে বার্গান্ডি আই শ্যাডোটা ব্যবহার করেছি। সেম প্যালেট থেকেই কিন্তু আমি শ্যাডোটা নিয়েছি। এবার আমি আবারও সেম পেন্সিল ব্রাশটা আর ব্ল্যাক আই শ্যাডোটা নিয়ে আমার ইনার কর্নার এবং আউটার কর্নারে ভালোভাবে একটু ইন্টেন্সিফাই করে নিচ্ছি। অ্যালেক্স এভিয়ানের লুমিনাস প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ফেসটাকে অনেক সুন্দর গ্লোই এবং ব্রাইট দেখাচ্ছে এবং মেকআপটাও অনেক সুন্দর বসবে এই প্রাইমারের কারণে। ওদের কন্ট্রোর প্যালেট থেকে এই অরেঞ্জি শেডটা আমি নিচ্ছি এবং আমার কাছে মনে হয়েছে এটা খুবই ভালো হবে আমার ডার্ক সার্কেল আর পিগমেন্টেশন ঢাকার জন্য, এবং সেটাই হয়েছে। একটা ব্রাশের সাহায্যে আমি আমার চোখের নিচে আর মুখের দুপাশে যেখানে ডার্ক সার্কেল আর পিগমেন্টেশন আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার সরাসরি ফাউন্ডেশনে চলে যাব। অ্যালেক্স এভিয়ানের লিকুইড ফাউন্ডেশন, যেটা শেড হচ্ছে ফেয়ার স্যান্ড, সেটা আমি নিয়েছি। এই শেডটা আমার স্কিনের থেকে একটুখানি লাইট, এই জন্য আমি কন্ট্রোর প্যালেট থেকে একটু ডার্ক কালারের একটা কনসিলার মিক্স করে নিয়েছি এবং তারপরে একটা ছোট ব্রাশের সাহায্যে প্রথমে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। গলায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে কিন্তু একদমই ভোলা যাবে না। আমি একটা বাফিং ব্রাশের সাহায্যে পুরো ফাউন্ডেশনটা খুব ভালোভাবে আমার ফেসে এবং একই সাথে গলার দিকেও ব্লেন্ড করে নিচ্ছি। এবার বেকড পাউডার নুড আইভরি দিয়ে আমি আমার ফাউন্ডেশনকে সেট করে নিচ্ছি। এই পাউডারটা আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট কম্প্যাক্ট পাউডার, যেটা দিয়ে কিনা মেকআপও সেট হয় খুব সুন্দরভাবে। ইভেন তোমরা টাচ আপের জন্য ব্যবহার করতে পারো। খুবই লাইট ওয়েট, কিন্তু খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং দিবে। এবার ব্ল্যাক আইলাইনার পেন্সিলটি দিয়ে আমি আমার ওয়াটার লাইনে এবং লোয়ার ল্যাশ লাইনে খুব মোটা করে লাইন ড্র করে নিচ্ছি। দেখো কতটা পিগমেন্টেড, ও মাই গড। এবার ব্ল্যাক আই শ্যাডোটা নিয়ে আমি আমার আইব্রাও একটু ডার্কেন আপ করে নিচ্ছি। বলেছিলাম না আমার আইব্রাও প্রথমে আমি অল্পখানি করেছি, এখন আমি হালকা একটু ফিনিশিং দিচ্ছি। আমি একটু ডার্ক আইব্রাও মনে হচ্ছিল যে এই মেকআপের সাথে ভালো লাগবে, এবং একই ব্রাশ দিয়ে আমি আমার কাজল পেন্সিলকে হালকাভাবে স্মাচ করে নিচ্ছি।
এবার সেম ডার্ক ব্রাউন শেড যেটা আমি চোখের ওপরে লাগিয়েছিলাম সেটা দিয়েই আমি চোখের নিচে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যালেক্স এভিয়ানের ব্রঞ্জার দিয়ে আমি হালকাভাবে আমার ফেসে একটু ব্রঞ্জ আপ করে নিচ্ছি, একটু কন্ট্রোরের মতো করে আমার গালে, কপালে, নাকে এবং আমার জ লাইনে। সুইট অ্যাপ্রিকট নামে এই পাউডার ব্লাশটি নিয়ে আমি আমার চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ও মাই গড, এত সুন্দর কালার, চিন্তার বাইরে। একদম পুরো ফেসে একটা গ্লো এনে দেয় আর সেই সাথে ফেসটাকে অনেক বেশি অ্যালাইভ লাগে। অ্যালেক্স এভিয়ানের ফিক্সিং স্প্রের সাহায্যে আমি আমার পুরো বেস মেকআপটাকে সেট করে নিলাম। এটা এত স্ট্রং একটা সেটিং স্প্রে, পুরো দিন মুখে কিচ্ছু হবে না, মেকআপ একদম পারফেক্ট থাকবে। বাট খুব সাবধানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? নাকে মুখে যাতে আবার ঢুকে না যায়। এবার হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। শেডটা দেখো কত সুন্দর, বাই দ্য ওয়ে শেডটার নাম হচ্ছে নুড। শাইনটা তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর। আমি আমার চিকে অ্যাপ্লাই করে নিলাম, সেই সাথে আমি আমার থুতনিতেও একটুখানি অ্যাপ্লাই করে নিলাম হাইলাইটার, অল্প একটু আমার নাকে, আমার আইব্রাও বোনে এবং সেই সাথে আমার ইনার কর্নারে। অ্যালেক্স এভিয়ানের ভলিউম মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম আমার আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশে। যেহেতু আমি আই লুকটা অনেক অনেক বেশি গর্জিয়াস করেছি, এই জন্য আমি ফলস ল্যাশেস অ্যাপ্লাই করব। না হলে এই মাস্কারা অ্যাপ্লাই করলে আলাদাভাবে সেম মাস্কারাটাই হালকাভাবে একটু টিস্যু দিয়ে মুছে নিয়ে আমি আমার আইব্রাওতে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার আইব্রাও সারাদিন সেট থাকে। One of the best brown লিপ পেন্সিল ইন মাই লাইফ রাইট নাও, ট্রাস্ট মি। এটা আমি গত কয়েক মাস ধরে এক টানা ব্যবহার করছি যখনই আমার কোনো একটু ডিপ বা নুড টাইপের লিপস্টিক ইউজ করতে হয়। এত সুন্দর স্মুথ এই লিপ লাইনারটা, কি বলবো আমি। এটা শেড হচ্ছে ডার্ক নুড। সো এটা দিয়ে আমি খুব ভালোভাবে আগে আমার লিপকে আমি লাইন করে নিচ্ছি এবং সেই সাথে একটু লিপ কন্ট্রোল করে নিচ্ছি। বাই দ্য ওয়ে লিপ কন্ট্রোলের ভিডিও কিন্তু আসছে। আর লিপস্টিক যেটা অ্যাপ্লাই করেছি সেটা শেড হচ্ছে ওয়ার্ম ক্যারামেল। দুটোর কম্বো অ্যাকচুয়ালি bomb.com ছিল, তাই না? আমার চুলগুলোকে ঠিক করে নিয়ে আমি জুয়েলারি পরে আসলাম আর সেই সাথে আমি চট করে ফলস ল্যাশ অ্যাপ্লাই করে আসলাম। ব্যাস হয়ে গেল আমার গর্জিয়াস গ্ল্যাম একটা মেকআপ লুক ইউজিং জাস্ট অনলি ওয়ান ব্র্যান্ড, অ্যালেক্স এভিয়ান। ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো তোমরা অনলাইন এবং অফলাইনে কোথায় কোথায় পাবে সব কিছু কিন্তু ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সো ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।